বাংলাদেশের প্রধানমন্ত্রী হঠাৎ করে বিরোধী দল জামায়াত সহ টোটাল 11 দলীয় জোটকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিদ্যুৎ, গ্যাস, খাদ্য সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এইসব নিয়ে। সেই চ্যালেঞ্জ আবার গ্রহণ করেছেন আমাদের ডায়মন্ড খ্যাত হাসনাত আবদুল্লাহ। জামায়াতের জবাব তো আরও পরে। চলুন আমরা আগে তারেক রহমানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সেই ঝাঁঝালো বক্তব্যটি শুনে আসি। যদিও তারেক রহমান ঝাঁঝালো বক্তব্য দেন না, ঝাঁঝালো বক্তব্য দিতে গেলেই তার গলা ফেটে যায়। লাইক আই হ্যাভ এ প্ল্যান। আমাদের অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তারেক রহমান চ্যালেঞ্জ করে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। যদি তিনি বলেছেন যদি 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করে দিতে পারে, তাহলে প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করবে বিরোধী জোটের। ফ্যাক্ট হলো বিরোধী দল কোনো অযৌক্তিক প্রস্তাব বা এজেন্ডা আছে কিনা, কিন্তু হাসনাত আবদুল্লাহ এই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছেন। তার ফেসবুক স্ট্যাটাসে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন, ক্ষমতা আপনার হাতে, তবে মনে রাখবেন সমাধান আমাদের হাতে। সেখানে তিনি অনেক কথা বলেছেন যে আপনার মন্ত্রী পরিষদ ডাউস সাইডের, বড় মেধাবী না, অযোগ্য অথর্বতে ভরপুর। এটা ডাইরেক্ট বলে নাই, তবে আমরা যে পরিকল্পনা দিয়েছি গত 6 মাসেও আমাদের পরিকল্পনা আপনার টেবিলে পৌঁছায় নাই, আপনি পড়ে দেখেন নাই। এটা তো আপনার মন্ত্রী পরিষদের লোকদের ব্যর্থতা, অথবা আপনাদেরকে যারা সহযোগিতা করে এটা সম্পূর্ণ রকম তাদের ব্যর্থতা। তারা আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারে নাই। আপনি আমাদের পরিকল্পনা জানেন না। আমরা বলে দিলাম 1 মাসের 5টি পরিকল্পনা, 30 দিনের পরিকল্পনা, 6 মাসের পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এর ভিত্তিতে যদি আপনি সমাধান করেন, আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি তো আমাদের পরামর্শ শুনেন না। আপনার আশেপাশের লোক হলো আপনার ওই যে, এটা বলে নাই, আমি বলতেছি, ওই রাশেদ, ওই নুরুকে দিবেন আন্দোলন করার জন্য। নুরু বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলন করবে, বিরোধী দলকে মোকাবেলা করবে। আপনি নুরুকে মন্ত্রী বানানোর অ্যাবিলিটি নুরুর নাই, তাই না? তখন এটা আমি বলছি। তো হাসনাত আবদুল্লাহ বলেছে 30 দিনের পরিকল্পনা নিতে হবে, 5টি পরিকল্পনা, এবং 6 মাসের স্বল্পমেয়াদী 5টি পরিকল্পনা নিতে হবে, এবং দীর্ঘমেয়াদী 2টি পরিকল্পনা নিতে হবে। তাহলেই আপনি দেখবেন যে আপনার সকল সমস্যার সমাধান হয়ে গেছে। শুধু বিদ্যুতের সমস্যা না, আপনি আমাদের পরামর্শ চান, সহযোগিতা চান, দেখবেন আমরা। এবং তার আরেকটি পরামর্শ দিয়েছে, সেটি হলো সংসদে বিশেষ অধিবেশন ডেকে এই সমস্যা সমাধান চাওয়ার জন্য, সমাধান আলোচনার জন্য হাসনাত আবদুল্লাহ আহ্বান করেছেন। যদি সত্যিকার অর্থে আপনি বিরোধী দলের পরামর্শ শুনে থাকেন, দেশের মানুষের সংকট মোকাবেলার জন্য, দেশের মানুষকে স্বস্তি দেবার জন্য আপনার আন্তরিকতা থেকে থাকে, তাহলে আমাদের এই পরামর্শ শুনে দ্রুত বিশেষ অধিবেশন কল করুন এবং সেখানে আলোচনা করুন, সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার এখানে কোনো ফুয়েল প্ল্যান নাই আপনি শুধু চিল্লায় উঠছেন, রেগে উঠছেন, আই হ্যাভ এ প্ল্যান বলে চিল্লায় উঠছেন, ঠিক আছে? এরপরে কন্টিনজেন্সি নাই আপনার এখানে, আছে আপনার কোনো? এরপরে আপনার আপডেটেশন আছে কোনো? আপনার কোন সমস্যা কতটুকু আপডেট হচ্ছে সেটা আছে, নাই। ডিজাস্টার কোনো প্ল্যান নাই, অর্থাৎ ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান নাই। ক্রাইসিসে পড়লে আপনি কী সমস্যার সমাধান করবেন? হ্যাঁ, ক্রাইসিস ম্যানেজমেন্ট বর্তমানে একটি গুরুতর জরুরি বিষয়। আপনি সব কিছু প্ল্যান মতো তো হবে না। যে কোনো প্ল্যানের বাস্তবায়নের যে কোনো পর্যায়ে এসে আপনার যে কোনো জিনিস আপনার বাধার সম্মুখীন হতে পারে, নতুন সমস্যার সম্মুখীন হতে পারে। তখন কী করবেন? এই ক্রাইসিস ম্যানেজমেন্টের থেকে উত্তরণ করার এক্সপার্ট লাগবে। তারা কারা? আপনি আনছেন যেসব মন্ত্রী এমপিদেরকে বানাইছেন, তারা কেউ মানুষের পালস বুঝে না, তাদের কথাবার্তা মানুষের সাথে মেলে না। যে সালাউদ্দিনের মতো একজন মেধাবী চৌকস নেতা, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছি, সে কথা বললে মানুষ ট্রল করে কেন? কারণ মানুষের পালসের সাথে মিলে না। আপনার এমপি
আশরাফুদ্দিন নিজাম কি বিএনপি করে না? অবশ্যই সে গুরুতর বিএনপি, কিন্তু তার কথা তাকে কেন মানুষ ভালোবাসে? সেও তো বিএনপি করে না? আপনার মির্জা ফখরুলের কথা বললে মানুষ হাসে কেন, ইয়ার কি করে কেন, তাকে বিশ্বাস করে না কেন? কারণ মানুষের পালসের সাথে সে নাই। হ্যাঁ, বেগম খালেদা জিয়ার কথা শুনলে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতো কেন? খুনি হাসিনা তো বেগম খালেদা জিয়াকে এটার জন্যই ভয় পাইতো। বেগম খালেদা জিয়া কি কখনো কোনো দিন কাকে থাপ্পড় দিছে, চট দিছে, কারোর মাথায় বাড়ি দিছে বেগম খালেদা জিয়া? না। তারপরও বেগম খালেদা জিয়া শেখ হাসিনার কাছে ছিল মূর্তিমান এক আতঙ্ক, তার জনপ্রিয়তা, মানুষের পালস বুঝতেন তিনি। ফখরুল্লাহ কেন পালস বুঝে না? আপনার আমির খসরু মাহমুদ চৌধুরীরা কেন পালস বুঝে না? সালাউদ্দিন আহমেদরা কেন পালস বুঝে না? কারণ হলো কি, এদেরকে অনেক কিছু সমন্বয় করতে হয়, নিজের ছেলের স্বার্থ দেখতে হয়, পরিবারের স্বার্থ দেখতে হয়, ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে হয়। আপনি তাদের মতামত রাখতে গেলে, তাদের পালস অনুযায়ী চলতে গেলে আপনি আমাদের পালস বুঝবেন না, এদেশের জনগণের পালস কিন্তু আপনি বুঝতে পারবেন না। হাসনাত আবদুল্লাহ সেই জিনিসটি চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন। তারেক রহমানের চ্যালেঞ্জ, হাসনাত আবদুল্লাহর সাধুবাদ। এখন দেখা যাবে কাদের আন্তরিকতা আছে। আপনি কি আপনার দলের চাঁদাবাজদেরকে রক্ষা করবেন নাকি সুবিধাবাদীর? আপনার দলের লোকেরা সমস্যা যেতে না যেতেই তেলের দায়িত্ব তুলে দিচ্ছে বসুন্ধরার হাতে। আপনারা সামিটের সাথে চুক্তি করছেন, যারা মানুষের রক্তকে চুষে খেয়েছে, আপনার এই বিদেশিদের টাকাকে যারা চুষে খেয়েছে, ফরেনাররা, আমাদের যারা প্রবাসী, তারা কত কষ্ট করে অর্থ পাঠায় দেশে জানেন আপনি? তাদের টাকাগুলা আপনারা বিদেশে পাচার করে দেন। কৃষক, কামার, কুমার, গার্মেন্টস শ্রমিক, প্রবাসী, তাদের কথা, আমাদের কথা কি আপনারা ভাবতেছেন না তো? আপনাদের কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে বসুন্ধরা, এসালম। আপনি কোথায় অর্থের আপনার এই হেল্পিংটা কোথায়, আপনার প্রোটেকশনটা কোথায় জনগণের? আপনারা জনগণের উপর অত্যাচারের পথ তৈরি করে দেন। শেখ হাসিনাকে কীভাবে আনা যায় সেইভাবে আপনারা কানাঘুষা করেন। আপনাদেরকে তো মানুষ বিশ্বাস করবে না, বুঝছেন? এই কারণে আপনারা যখন আন্দোলনের জন্য ডাকবেন, মানুষ আপনাদের আন্দোলনের কথা শুনবে না। জামাত, এনসিপির আন্দোলনে আপনারা দিশেহারা হয়ে যাবেন। আপনি ভদ্রলোকদের কথা শুনুন, হাসান আবদুল্লাদের কথা শুনুন, শহীদুদ্দিন চৌধুরী অ্যানিও তো চাঁদাবাজ। আপনি আশরাফুদ্দিন নিজামদের কথা শুনুন, হ্যাঁ, আপনি আব্দুল কাইয়ুমের কথা শুনেন, হ্যাঁ, আপনি লুৎফুজ্জামান বাবরদের কথা শুনেন, যারা নির্যাতিত মজলুম, তাদের কথা আপনি শুনেন, রিজভির কথা শুনেন আপনি, তবেই আপনার সংকট সমাধান হয়ে যাবে। আমরা দেখি হাসান আবদুল্লাহর কথাকে আপনারা কিভাবে গ্রহণ করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।